দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় গ্রামের একমাত্র সড়কের অবস্থা বেহাল দশা। এতে চলাচলে চরম ভোগান্তিতে পড়ছেন অত্র অঞ্চলের লাখো মানুষজন। স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্রছাত্রীসহ রোগী নিয়ে হাসপাতালে যাওয়াটাও এক পর্যায়ে ভোগান্তির সৃষ্টি। জানা গেছে, গাইবান্ধা সদর উপজেলার ১১ নং গিদারি ইউনিয়নের কাউন্সিলের বাজার হতে গোরাইন হয়ে গাইবান্ধা পর্যন্ত সড়কটির ১৪ কিলোমিটারের একটি গুরুত্বপূর্ণ সড়ক। কামারজানি, কাউন্সিলের বাজার, গোরাইন, পচারকুড়া, তালতলা, মিয়াপাড়ার বাসিন্দাদের একমাত্র সড়ক। তাছাড়া গাইবান্ধা উপজেলার বেশিরভাগ মানুষজন এই সড়ক দিয়েই চলাচল করে আসছে। ১৪ কিলোমিটার সড়ক জুড়ে অসংখ্য ছোট বড় গর্তের কারণে দুর্গম চরাঞ্চলের মানুষ সড়কের পুরোপুরি সুফল পাচ্ছে না। অভিযোগ, ঠিকাদার ও এলজিইডির গাফিলতির কারণেই লক্ষাধিক মানুষ প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, গাইবান্ধা সদরের মাঝপথে সড়কের বেহাল দশায় এলাকাবাসীর ভোগান্তিকে অসহনীয় করে তুলছে। সবজি ও কৃষিপণ্য পরিবহন সহ সময়মতো গন্তব্যে পৌঁছা যাচ্ছে না। বেড়েছে পরিবহন খরচ। প্রতিদিন সড়কের খানাখন্দে পড়ে রাস্তার ওপর বিকল হচ্ছে নানান যানবাহন। সূত্রে আরও জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্পের আওতাভুক্ত কামারজানি, গিদারি, গোরাইন, তালতলা ও আশেপাশের এলাকার লক্ষাধিক মানুষ গাইবান্ধা যাতায়াত করে থাকে। গত ২ বছর ধরে সড়কের সংস্কার কাজ পড়ে থাকায় ১৪ কিলোমিটারের বিভিন্ন পয়েন্টে খানাখন্দের সৃষ্টি হয়েছে। বর্ষায় এসব খানাখন্দে পানি জমে পরিণত হচ্ছে মরণ ফাঁদে। গাইবান্ধা সদরেও যেতে হয় ঘুরপথে। জরুরি রোগী হাসপাতালে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। কৃষকদের উৎপাদিত সবজি ও কৃষিপণ্য পরিবহনও বাধাগ্রস্ত হচ্ছে। ফলে ন্যায্য দাম পাচ্ছে না অনেক কৃষক। স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদার ও এলজিইডির স্থানীয় কর্তৃপক্ষের গাফিলতির কারণেই মানুষের এই ভোগান্তি। গিদারি ইউনিয়নের গ্রামবাসীর সাথে কথা হলে তারা জানায়, আমাদের গাইবান্ধা সদর ২ আসনের সংসদ সদস্য সাহা সরোয়ার কবির যদি এই বিষয়গুলো খেয়াল রাখে, তাহলে আমাদের এই ভোগান্তি হবে না। আর এই রাস্তার কাজ সম্পূর্ণ হলে এই এলাকা উন্নত হবে বলে জানায় ভুক্তভোগী গ্রামবাসী। এই বিষয়টি সাংবাদিকদের কাছে জানায় ভুক্তভোগী ১১ নং গিদারি ইউনিয়নের মানুষজন। রায়হানা মুন, সবার কথা।